পিরোজপুর জেলার নাজিরপুরের শ্রীরামকাঠি থেকে স্বরূপকাঠির ইন্দেরহাট বাজার পর্যন্ত সড়কের দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। তবে সড়কের কোথাও ভাঙাচোরা, খানাখন্দে ভরা, আবার কোথাও পিচ উঠে যাওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন দৈহারি ইউনিয়নের লাখো মানুষ। তবে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সেই ভাঙাচোরা সড়কটি এখন দৃষ্টিনন্দন। আর নতুন সড়ক পেয়ে খুশি স্থানীয়রা। কাদা ছিল, রাস্তায় চলাচল করায় খুব সমস্যা, এখন রোগীবর্তন নেওয়ায় খুবই ভালো। এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব ছিল, এখন আমরা সুন্দরভাবে আমাদের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, আমরাও দৈনিক আসা যাওয়া করি। এখন রোগী টিকিট নেওয়া যায়, মনে করেন বরিশাল বা পিরোজপুর নেওয়া যায়। একসময় জেলা শহর কিংবা স্বরূপকাঠি উপজেলা শহরে যেতে সময় লাগত 1.5 থেকে 2 ঘন্টা, তবে এখন লাগছে মাত্র 30 থেকে 40 মিনিট। আমাদের যে এত যাতায়াত ভালো হয়েছে, আমরা আগে শ্রীরামকাঠি যেতে আমাদের প্রায় 1 ঘন্টা লাগতো, এখন আমরা 20 মিনিটের ভিতরে আমরা জায়গায় পৌঁছাতে পারি। এখন যে পরিবেশের রাস্তাটা হয়েছে, আমরা গাড়ি গুড়ি চালাই ভালো থাকতে পারবো। খুবই ভালো হয়েছে, গাড়ি গুড়ি চালান যায়, আগে চালান যাইতো না, পোল্ট্রি খাইতো বা বাংসুর হইতো, যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, খুবই হাইওয়ে রাস্তা হয়েছে। নতুন সড়ক নির্মাণ হওয়ায় 50% বেড়েছে পাশের জমির দাম, সেই সাথে ব্যবসা বাণিজ্যেও এসেছে গতি। গ্রামীণ অবকাঠামোতে লেগেছে উন্নয়নের ছোঁয়া। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, এক সড়ক বদলে দিয়েছে লাখো মানুষের ভাগ্য। নতুন রাস্তা হওয়ায় কৃষিসহ গ্রামের পণ্য পরিবহন হয়েছে সহজলভ্য। এতে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এই এলাকার। 70-80 হাজার টাকা কাটা হয়ে গেছে এই রাস্তাটা হওয়ার কারণে। আমরা খুব ভালো হয়ে গেছি, মোটামুটি রাস্তাটা হওয়ায় খুব উন্নতি হয়ে গেছে আমাকে এই এলাকা। এখন আমার কেনাবেচা খুবই ভালো হয় এবং এলাকার লোকজন চলাফেরার জন্য খুবই ভালো। যে মানুষ খুব স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারে, কাঁচামাল গ্রাম থেকে যেটা বাজারে ওঠে সেটা খুব সহজেই গণকপাড়া থেকে ইন্দিরাহাটে পৌঁছতে পারে। এতে করে এই এলাকার গরিব জনগণ যারা কৃষক, তাদের চাষিদের অনেক উপকার হচ্ছে, যেটা আগে সম্ভব ছিল না শুধু রাস্তার কারণে। স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, সড়কটি নির্মাণে বেশ বেগ পেতে হয়েছে। সড়কের পাশ দিয়ে বয়ে চলা নদী ও খালের কারণে বেশ চ্যালেঞ্জিং ছিল নির্মাণ কাজ। তো আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছিল রাস্তার অ্যালাইনমেন্টটাকে আবার যথাযথ জায়গা মতো করা, তো আমরা সেটা করতে পেরেছি। এবং আরেকটা বিশেষ চ্যালেঞ্জ ছিল, সেটা হলো রাস্তা যেহেতু 12 ফিট এবং নদীর পার ঘেঁষা রাস্তা, যার কারণে আমাদেরকে ড্রাম ট্রাকগুলো সাইডে পৌঁছিয়ে আবার ফেরত আনার জন্য পর্যাপ্ত টার্নিং পয়েন্ট ছিল না। এই সীমিত টার্নিং পয়েন্টের কারণে আমাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমরা দিন শেষে রাস্তাটি যথাযথভাবে মেরামত করতে পেরেছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের যে 4টি স্তম্ভ, তার মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অন্যতম। আর শ্রীরামকাঠি দৈহারি ইন্দেরহাট সড়কটি নির্মাণে কয়েক মাসেই যেমন উন্নয়ন হয়েছে, তেমনি পাল্টেছে জীবনমান। এখন পিরোজপুর।